আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়েছে। প্রিয় দর্শক, হঠাৎ করে তিনি তার নিজ দল সহ নিজ দলের ভ্রাতৃপ্রতিম যে সমস্ত সংগঠনগুলি রয়েছে তাদের সঙ্গে কেন হঠাৎ করে এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে? প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সক্রিয় হওয়ার কথা বিভিন্ন মাধ্যমে ভেসে আসছে। ইতিমধ্যে ছাত্রলীগের কমিটি দেওয়া হয়েছে এবং ছাত্রলীগের কমিটি দেওয়ার পর থেকে দেখতে পাচ্ছি ছাত্রলীগের নবগঠিত কমিটির যতগুলি নাম এসেছে প্রত্যেকের বিরুদ্ধে একটি না একটি মামলা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আওয়ামী লীগ, যুবলীগ কিংবা ছাত্রলীগ ঠেকানোর জন্য কি নতুন কৌশল কি হতে পারে সে বিষয়ে বিএনপির রাজনৈতিক কৌশল কি হতে পারে সে বিষয়ে আলোচনা করার জন্য কি এই বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী? হতে পারে কিংবা নাও হতে পারে। আগামীতে দলের কর্মকাণ্ড কি হবে, তাদের রাজনৈতিক কৌশল কি হবে, কিভাবে তারা সামনের দিকে সরকারের উন্নয়ন কর্মসূচিগুলি সবার সামনে পৌঁছানো যায়, তার পাশাপাশি নিষিদ্ধ সংগঠন, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ যদি মাঠে নামে তাদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হবে সেই বিষয়টিও এই বৈঠকে আলোচনা হতে পারে বলে অনেকেই অভিমত করেছেন। প্রিয় দর্শক, দৈনিক যুগান্তর এ বিষয়ে যে নিউজটি করেছেন সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট কেআইবি প্রবেশ করেছে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার 9 মে সকালে 10টা 45 কেআইবি মিলনায়তনে প্রবেশ করেন তিনি। দলীয় সূত্র জানায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে আয়োজিত এই মতবিনিময় সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের রাজনৈতিক কৌশল এবং সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা কথা রয়েছে। সভাস্থলে সকাল থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। মতবিনিময় সভায় বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন বলে জানা গেছে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।